বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত বই রিজক, সম্পদ বৃদ্ধির সহজ উপায়। আজ ২৩তম পর্ব, রিজক বৃদ্ধির সহজ উপায়। ১। মানুষের অদ্ভুত স্বভাবের উল্লেখযোগ্যটি হল সমস্যার সহজ, নিশ্চিত ও লাভজনক সমাধান উপেক্ষা করে জটিল, ক্ষতিকর, নোংরা পন্থা ও কর্মে আগ্রহ। সফলতার যে পথ মানুষের স্রষ্টা সুস্পষ্ট করে দিয়েছেন তা উপেক্ষা করাকে সে ফ্যাশনে পরিণত করে বিকৃত রুচির পরিচয় দিয়ে যাচ্ছে। যে সব ধ্বংসাত্মক কাজ ও পথ হতে মানুষকে দূরে থাকতে বলা হয়েছে, মানুষ কেবল সে পথ মারাতে আগ্রহ উৎসাহ অনুভব করে। জীবন বোঝা হালকা করার সহজ কৌশল বাতলে দেয়া হয়েছে। একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। লেনদেন হতে হবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে। সূরা নিসা আয়াত ২৯। কিন্তু মানুষ তার বিজ্ঞ মালিকের এ সহজ সরল নীতি অনুসরণ না করে বরং তার উল্টোটাতে আকর্ষণ অনুভব করে। এ হলো শত উদাহরণের একটি। মহাজ্ঞানী স্রষ্টা তার সীমাহীন প্রজ্ঞা ব্যবহার করে নভমণ্ডল সৃষ্টি করেছেন। বিশ্বজগৎ পরিচালনায় তিনি সহজ সরল পদ্ধতি অবলম্বন করেছেন। মানুষ তার কিছুটা আবিষ্কারও করেছে। তাতেই বোঝা যায় যে আমাদের মহান প্রভুর ইঞ্জিনিয়ারিং পুরোটাই মিরাকল বা মুজিজা। অবিশ্বাস্য, অথচ সব কিছুতেই একটি সহজ সরলতা দৃশ্যমান। সব কিছুতে কিছু জিনিস আছে গোপন তথা বাতিন, আবার কিছু বিষয় একেবারেই প্রকাশ্য বা জাহির। একটি পাহাড় অথবা একটি বটবৃক্ষ কিংবা একটি দালান, এর প্রত্যেকটির দৃশ্যমান অংশটি সকলকে আনন্দ দেয়। দৃশ্যমান অংশটি দেখে দর্শক প্রায় ভুলে যায় যে এর অপর একটি অংশ আছে যা অধিকাংশ সময় অদৃশ্য ও অজানা থেকে যায়। অদৃশ্যমান অংশটি কেউ আলোচনাও করতে চায় না, অথচ যে দৃশ্যমান গাছটিকে দাঁড় করিয়ে রেখেছে এর অদৃশ্য অংশটি, যা মাটির নিচে অবস্থিত। একটি সুদৃশ্য বিল্ডিং দাঁড়িয়ে আছে তার অদৃশ্য ও শক্তিশালী ভিতের উপর। অদৃশ্য অংশটি যত দৃঢ় ও শক্তিশালী, দৃশ্যমান অংশটি তত স্থিতিশীল। মহাবিশ্ব পরিচালনায় মানুষ স্রষ্টার যতটুকু কৌশল রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, তাতে মধ্যাকর্ষণ শক্তি সবচাইতে বড় কৌশলের একটি। বিশাল সৌরজগতের স্থিতিশীলতা, পরিচালনা ও শৃঙ্খলা সব কিছুতে যে বড় বিষয়টি আমাদের সামনে ভেসে ওঠে তা হল মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। এ বিশাল শক্তিটি দেখার সুযোগই নেই। অকল্পনীয় বৃহৎ শক্তি হওয়া সত্ত্বেও এর দৃশ্যমান অস্তিত্ব নেই, অর্থাৎ তার পুরোটাই গোপন বা বাতিন। তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভিতরে থাকা অ্যাস্ট্রোনটদের জীবন পদ্ধতি দেখে মাধ্যাকর্ষণ শক্তি অনুভবের স্বাদ কিছুটা মিটেছে। সৃষ্টিজগৎ পরিচালনায় স্রষ্টা যেমন সহজ সরল অথচ নিখুঁত ও শক্তিশালী কৌশল অবলম্বন করেন, তেমনি তিনি মানুষের জীবন পরিচালনার জন্য সবচাইতে সহজ পদ্ধতি নির্দেশ করেছেন। সফলতা ও কল্যাণের জন্য স্রষ্টার দেওয়া পন্থা সবচাইতে কার্যকর, সবচাইতে সরল ও সহজ। স্রষ্টার দেওয়া পন্থা অনুসরণ করলে মানুষের জীবন বরকতময় হয়ে উঠবে। জীবনের সকল ঘাত প্রতিঘাত তথা চ্যালেঞ্জ মোকাবেলা অপেক্ষাকৃত সহজ হবে। রিস্ক বৃদ্ধির বিষয়ে আমাদের মালিক খুব সহজ উপায় বাতলে দিয়েছেন। জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন রবের নির্দেশনা সচল, ঠিক তেমনি রিস্ক এবং তা বৃদ্ধির বিষয়ে আমাদের স্রষ্টা সকল কিছুর সাথে সঙ্গতিপূর্ণ নির্দেশনা দান করেছেন। ফলে দাসগণ নিজ প্রভুর ছকে সাজানো নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে। আকল সম্পন্ন দাসগণ জীবনের দৃশ্যমান ও অদৃশ্য অংশগুলির সক্রিয় ভূমিকায় সমন্বয় সাধন করতে সক্ষম হলে তাদের জীবনের উভয় স্টেশনে তারা সফল হবে ইনশাআল্লাহ। ২। আল কোরআনে পরিচিত একটি দোয়া, রব্বি জিদনি ইলমান, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা তহা আয়াত ১১৪। কিছু বৃদ্ধির জন্য একই শব্দ অর্থ ডজনের বেশি আয়াতে দেখা যায়। জিদনাহুম আযাবা, তাদের শাস্তি বৃদ্ধি করব। সূরা নাহল আয়াত ৮৮। জিদনাহুম হুদা, তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ আয়াত ১৩। আমাদের রব রিস্ক বৃদ্ধির অতি সাধারণ ও সহজ সূত্রটি শিখিয়ে দিয়েছেন। ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো, তোমাদের এই বলে সতর্ক করে দিয়েছিলাম যে যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরও বেশি দেব, যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। মানব জীবনে যতগুলি চ্যালেঞ্জ সুস্পষ্ট, তার মধ্যে সবচাইতে বড়টি তুষ্টি চ্যালেঞ্জ। কোনো কিছুতেই মানবাত্মা তুষ্ট হতে চায় না। রিজকের কোনো পরিমাণই যেন তুষ্টির জন্য যথেষ্ট নয়। মানুষ যত পায় তার তত চায়। আমার ভালো একজোড়া জুতা নেই, পরিধান করার মতো এক সেট অলংকার নেই, যা আয় হয় তাতে চলে না। এইবার ব্যবসায় লাভ বেশি হয়নি। সারা মাস, বছরের সব প্রান্তে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে তার একটি জিকির, এখনও যথেষ্ট অর্জন হয়নি। যথেষ্ট সম্পদ উপার্জন অধরাই রয়ে গেল। যে লাভ হয় তাতে কি টিকে থাকা যাবে? এখনও কিছুই করতে পারলাম না, ইত্যাদি। তুষ্টি অর্জন তো হয়ই না, বরং বিষয়কে জটিল করার জন্য রয়েছে সর্বদা অপরের অর্জনের সাথে নিজের অর্জন পরিমাপ করার বিষাক্ত নীতি ও বদ অভ্যাস। এর মাধ্যমে আধ্যাত্মিকতার অবশিষ্টাংশটুকু ধুয়ে মুছে যায়। ফলে ব্যক্তির মানসিক যন্ত্রণা আরও বৃদ্ধি পায়, অতৃপ্তি বৃদ্ধি পায় দ্বিগুণ ত্রিগুণ। আর এ অতৃপ্তি কতদিন চলে? আল কোরআনে আমাদের রব সাক্ষী দেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত। সূরা তাকাসুর আয়াত 1-2। এমন ব্যক্তিরা যখন পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকে, তখন তাদের দ্বারা চাকচিক্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু সত্যিকার কোনো উন্নতি সুদূর পরাহত। আমাদের সর্বোত্তম শিক্ষক, অনুকরণীয় আদর্শ নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট ভরবে কেবল মাটি দিয়ে। প্রত্যেকটি মানুষকে অতৃপ্তি রোগের স্বীকৃতি দিয়ে জীবন পরিচালনা করতে হবে। রোগ মুক্তির জন্য রোগ স্বীকার করা চিকিৎসার প্রথম ধাপ। আমাদের স্রষ্টা মহান আল্লাহ চূড়ান্ত ও নির্ভুল প্রেসক্রিপশন দিয়ে দিলেন সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে। যদি কেউ কিছু প্রাপ্তিতে তুষ্ট থাকে, মালিকের প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলে তার সাকিনা বৃদ্ধি পাবে, তার নাফস তৃপ্তিতে ভরে যাবে। ফলে তার বহু রোগের ঔষধ আপনা আপনি সেবন হয়ে যাবে। আর সে যদি উন্নত বিশ্ব নামক সেমি জাহান্নামের বাসিন্দা হয়, তাহলে তার মেন্টাল হেলথ সুস্থ থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই জাহান্নামের ৭০% আদম সন্তান মানসিক রোগী। অধিকাংশ মনে করে বা করত যে মানসিক শান্তি হয়তো শপিং সেন্টারের ব্র্যান্ডেড পোশাক বা প্রসাধনী কিংবা পোশাকের মধ্যে রয়েছে। কেউ মনে করে বা করত যে ব্যাংকে অধিক পরিমাণ ক্যাশ থাকলে হয়তো শান্তি মিলে যাবে। আর্টিস্ট বা শিল্পীগণ মনে করে বা করত যে যত বাহাবা তত শান্তি। হায় শান্তি! তারা শান্তির বদলে পেয়েছে মানসিক অস্থিরতা, অশান্তি। এর তীব্রতা সহ্য করতে না পেরে তারা নিজের জীবন হরণ করে শান্ত হওয়ার চেষ্টা করে কিংবা ড্রাগে শান্তি খোঁজে। কেউ কেউ পার্টনার পরিবর্তন করে শান্তি খোঁজে। ফলে এ পথের বড় নাদানগণ যা আয় করবে তার বিরাট অংশ খরচ করবে দুই মিথ্যা শান্তি বিক্রেতা, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের নিকট। আর এ মিথ্যা শান্তি বিক্রেতা, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টগণ অতৃপ্ত আত্মার মানুষগুলোর দুর্বলতার সর্বোচ্চ সুযোগ নিয়ে হেভি অঙ্কের অর্থ কামাই করে আড়ালে ব্যঙ্গাত্মক হাসি হাসে। আর অতৃপ্ত আত্মাসমূহ একটু শান্তির জন্য ঘন্টায় ২০০ হতে $৫০০ ব্যয় করতে কুণ্ঠিত হয় না। এ বেসাতির দুর্বল রূপ উন্নয়নশীল দেশগুলিতেও বিদ্যমান। সেখানে মানুষের দুর্বলতার সুযোগ গ্রহণ করে হুজুর, পীর, গুরু, বাবা, পাদ্রী, ফাদার ও জিন ভূত বিশেষজ্ঞগণ, নামে বা টাইটেলে পার্থক্য, কর্মে নয়। বৈধ ও ভারসাম্যপূর্ণ চেষ্টা প্রচেষ্টায় আত্মার কোনো ক্ষতি নেই, কিন্তু আত্মা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে যদি ব্যক্তি অতৃপ্ত থাকে। অতৃপ্ত আত্মা কখনো কোনো কিছু করে শান্তি পাবে না। প্রত্যেকটি কাবাদ তাকে মূসার মায়ের বৈশিষ্ট্যের বিপরীত দিকে ঠেলে দেবে। কোনো কিছু হতে সে প্রকৃত লাভ তুলে নিতে পারবে না। তার অসন্তুষ্টি কেবল বাড়তেই থাকবে। অতৃপ্তির আশায় লোভ নিয়ে যে লাভের পেছনে সে দৌড়াবে, সে লাভের দেখা সে কখনো পাবে না। তার লোভ নামক জিহ্বা কেবল লম্বা হতেই থাকবে। আনুপাতিক হারে অতৃপ্তি বৃদ্ধি পেতে থাকবে। ৩. হে তুষ্টি দুর্ভিক্ষে আক্রান্ত অসহায়গণ, আল্লাহ তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের খবর রাখেন।
তিনি তোমাদের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী তোমাদের নিজেদের চাইতে। তিনি তোমাদেরকে শ্রেষ্ঠ সমাধান দিয়ে দিলেন, তোমার যা আছে তুমি চেষ্টা করে যতটুকু পেয়েছ তাতে তৃপ্ত থাকো। প্রকৃতপক্ষে তুমি যে জিনিস হন্যে হয়ে খুঁজছ তা আছে তৃপ্তি ও কৃতজ্ঞতার মধ্যে, অর্জিত বস্তু, সম্পদ, সম্মান, ক্ষমতার মধ্যে নয়। যদি কৃতজ্ঞ না হও আর সারা দুনিয়ার সমস্ত সম্পদও যদি তোমার পায়ে আছড়ে পড়ে, তাহলেও তোমার অতৃপ্তির রোগ কমবে না। সেই রোগ নিয়ে তুমি কবরে যাবে। অতৃপ্তি রোগই সবচাইতে বড় রোগ। ঔষধ কৃতজ্ঞতা ও তুষ্টির মধ্যে। একটি চিন্তাশীল প্রাণী হিসেবে মানুষ জীবনের বহু বিষয়ে আমৃত্যু চিন্তা করে। এতে তার মেধা, শক্তি, সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবন, আত্মত্যাগ, অপরের কল্যাণ চিন্তা, সমষ্টির সফলতা, বঞ্চিতের বঞ্চনা দূরীকরণ, অভাবীর অভাব দূর করা, প্রাপকের প্রাপ্তির ব্যাপারে পেরেশানি, পরিবারের সার্বিক কল্যাণ ইত্যাদি অ্যান্টেনা কার্যকর থাকে। মানুষের দেহে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। অতএব মানুষ অবশ্যই একটি অতি উন্নত জীব। তার যে অ্যান্টেনা কার্যকর থাকে সেই বিষয়ে মানুষ তার রবের কাছ থেকে ইলহাম পেয়ে থাকে, ফলে সে সঠিক পথে চলতে পারে। কিন্তু অতৃপ্ত আত্মা তার সকল মানবীয় চিন্তার অ্যান্টেনা অকেজো করে রাখে। কেবল একটি অ্যান্টেনা কার্যকর থাকে, আমার আরও চাই, আরও চাই, আরও চাই অ্যান্টেনা। আরও একটি বাড়ি চাই, আরও একটি প্রতিষ্ঠান চাই, আরও একখণ্ড জমি চাই, আরও বেশি ক্যাশ চাই, আরও বেশি সংখ্যক অ্যাপার্টমেন্ট চাই, আরও একটি ইন্ডাস্ট্রি চাই ইত্যাদি। মহান আল্লাহ অতি সাদাসিধে ভাষায় তার উপদেশ নসিহত দিচ্ছেন। ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর অকৃতজ্ঞতা আমাদের মালিকের অপছন্দ। বিপরীত পক্ষে দাসগণ যদি কৃতজ্ঞ হয় তাহলে মালিক তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তোমরা যদি অকৃতজ্ঞতা দেখাও তবে আল্লাহ নিশ্চয়ই অমুখাপেক্ষী, কিন্তু তিনি তার বান্দাদের জন্য অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তাতে তিনি তোমাদের প্রতি প্রসন্ন হবেন। কেউ কারো বোঝা বহন করবে না। সূরা জুমার আয়াত ৭। ৪. আমাদের মালিক আমাদেরকে যা দিয়েছেন তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকার মধ্যে কল্যাণের রহস্য লুকায়িত। আমাদের অর্জনগুলি যদি কৃতজ্ঞতার চাদরে আবৃত থাকে তাহলে তা সঠিক পরিণতির দিকে আগাবে। কৃতজ্ঞতা শুরু হয় মালিকের রহমত ও বরকতের স্বীকৃতি ও প্রশংসার মাধ্যমে। আল্লাহ তোমাদের পথ দেখিয়েছেন, সেজন্য তার মহত্ব বর্ণনা করো, কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা বাকারা আয়াত ১৮৫। ইখলাসের সাথে প্রশংসার জন্য প্রয়োজন যথার্থ জ্ঞান, অর্থাৎ কী কারণে আমি মালিকের প্রশংসা করব ও কৃতজ্ঞতা প্রকাশ করব। যথার্থ জ্ঞানের দৌড় যদি হয় এ পর্যন্ত যে আল্লাহ একটি চাকরি দিয়েছেন, ৩ বেলা খাই আলহামদুলিল্লাহ, তাহলেই কৃতজ্ঞতা হবে এক প্রকারের। আর যদি ধানের বা কোনো শস্যের একটি দানা উৎপন্ন হতে কী কী উপাদান প্রয়োজন তার কিঞ্চিত জ্ঞান থাকে, জীবনকে চলমান রাখার জন্য কত শত উপাদান অবিরাম কাজ করে যাচ্ছে তার সামান্যতমও জানা থাকে, তাহলে পুরো দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে শকরের মাত্রা আর প্রশংসার উচ্চতা হবে সীমাহীন। আর সে প্রশংসায় থাকবে অপার আনন্দ, থাকবে সীমাহীন সন্তুষ্টি। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র সামগ্রী আহার করো, সেগুলো আমি তোমাদেরকে রিজক হিসাবে দান করেছি, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা দাসত্ব স্বীকার করে থাকো। সূরা বাকারা আয়াত ১৭২। যে সকল অপরিহার্য উপাদান দিয়ে এ পৃথিবী চলমান রয়েছে তার সংখ্যা নিরূপণ অসম্ভব। স্রষ্টার অপার করুণা তিনি ঢেলে দিয়েছেন মানুষের আরাম ও তৃপ্তির জন্য। প্রতিটি ঘটনা দুর্ঘটনা, প্রতিটি অর্জন ও ব্যর্থতা আল্লাহর অসীম রহমতের ধারাবাহিকতা মাত্র। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহ তোমার কাজ করে যাও। সূরা সাবা আয়াত ১৩। তিনি পৃথিবীর দৃশ্যমান কিংবা অদৃশ্য সব কিছু মানুষের জন্য হাজির করেছেন। কীটপতঙ্গ, প্রজাপতি, বাদুড়, সাপ, শামুক সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষকে সার্ভিস দিতে। মৌমাছি, চড়ুই সহ বহু উপেক্ষণীয় সৃষ্টি মানব জীবনের জন্য অপরিহার্য, বরং একটির অনুপস্থিতিতে জীবন থমকে যাবে। কৃতজ্ঞতা প্রকাশে আরও একটি বিষয়ে সতর্ক জ্ঞানচর্চা জরুরি, তা হল বস্তু সম্পৃক্ততা। বরকত ও রহমতের বিষয়গুলি
বস্তুকেন্দ্রিক চিন্তা ও বোধের বাইরে। 1 কেজি চাল কিনতে আমাকে পূর্ব নির্ধারিত মূল্য পরিশোধ করতে হয়। কয়েক লক্ষ টাকার বিনিময়ে আমি একটি গাড়ি পাচ্ছি। এই সবই প্রতিনিয়ত ঘটছে। কিন্তু এর বাইরে রয়েছে আরেকটি জগৎ। আমি 1 টাকা দান করলে এর বিপরীত 700 গুণ বা তার বেশি ফেরত পাব। যদি কৃতজ্ঞ হই, আল্লাহ আমাকে অবশ্যই বৃদ্ধি করবেন। সূরা ইব্রাহিম আয়াত 7। যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তারা একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটিতে 100 করে দানা, এবং আল্লাহ যার জন্য চান বর্ধিত করেন। আল্লাহ দানশীল, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। এই বৃদ্ধিগুলি বাজারে চাল ডাল বা ফার্নিচার কেনার মতো নয়, কিংবা এমপ্লয়ারের বোনাস দেওয়ার মতো নয়। এ হলো মালিকের প্রতি বিশ্বাসের খানিকটা অগ্রসর রূপ। অর্থাৎ দৃশ্যমান জগতের বাইরে আরেকটি জগৎ আছে যা কার্যকরণ তত্ত্বকে ছাড়িয়ে যায়। বিশ্বাসের এই নির্দিষ্ট রূপটি যত শক্তিশালী হবে, টোটাল বিশ্বাস তত কার্যকর ও উপকারী হবে। এই বিশ্বাস শক্তিশালী হওয়ার অর্থ হল ব্যক্তি তার স্রষ্টার প্রতি ও ভরসার উচ্চতার পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে। কেউ যদি সত্যিই সে পর্যায়ে খানিকটা হলেও পৌঁছে, তাহলে সে তার মালিকের আরও প্রিয় হয়ে যাবে। বস্তুর প্রতি তার আকর্ষণ, ভালোবাসা স্থানান্তর হবে বস্তুর প্রস্তুতকারক, উৎস, গুণাগুণ প্রোগ্রামার মহান আল্লাহর প্রতি। তখন সে কোনো সৃষ্টিকে ভয় পায় না, কারণ সৃষ্টির গূঢ় রহস্য তার নিকট ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। লোভ, হিংসা, ঘৃণা, অধিকার হরণ ইত্যাদি তাকে সহজে কাবু করতে পারে না, কারণ এসবের পেছনে মূল শক্তি অকৃতজ্ঞতা নামক বিষাক্ত রাসায়নিক অস্ত্র। জীবনযুদ্ধে কৃতজ্ঞ বিশ্বাসীরা কঠিন সংকটে মালিকের সাহায্য পায়। সূরা আহজাব আয়াত 9। দাসগণ যখন ইখলাসের সাথে কৃতজ্ঞতা পোষণ ও প্রকাশ করে, আচরণে কৃতজ্ঞ থাকে, তখন মালিক তার দাসদের বিশেষভাবে সাহায্য করেন। সূরা আলে ইমরান আয়াত 123, সূরা আনফাল আয়াত 26, সূরা হজ আয়াত 36। মহিমাময় রব আমাদের কৃতজ্ঞতার শর্তে আমাদের যাবতীয় সামগ্রী বরাদ্দ করেন না, বরং আল্লাহ যাবতীয় সামগ্রী সরবরাহ করে আমাদেরকে মমতার সাথে উপদেশ দিচ্ছেন কৃতজ্ঞ থাকার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। সূরা রুম আয়াত 46, সূরা সাজদা আয়াত 9, সূরা ফাতির আয়াত 12। যদি তিনি আমাদেরকে ওহী করতেন, কথায়, ভাবে, অন্তরে কৃতজ্ঞ হলে তোমাদেরকে দৃষ্টিশক্তির সুইচ অন করে দেওয়া হবে, শোনার যন্ত্র কার্যকর করা হবে, স্বাদ ফিরিয়ে দেওয়া হবে, আমাদের কোনো উপায় থাকতো না। এখানেই মানুষের সম্মান ও অন্যান্য সৃষ্টির চাইতে মর্যাদায় উচ্চ। সূরা ইসরা আয়াত 70। 5। সম্মানজনক পবিত্র রিজিক পেতে আমাদের রব আরও একটি সূত্র দিয়েছেন। যারা পবিত্র রিজকে আগ্রহী, তারা এসব জ্ঞান দখলে রাখা জরুরি, কারণ না জানলে মানার প্রশ্ন আসে না। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা বিশ্বাসী এবং সৎকর্ম করেছে, তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রিজক। সূরা হজ আয়াত 50। তবে এ সূত্র হতে মুনাফা পেতে হলে ধর্মচেতনার মধ্যে গোপনে লুকিয়ে থাকা আত্মঘাতী অজ্ঞতা দূর করতে হবে। ধর্মচেতনায় উজ্জীবিত আল্লাহর অনেক দাস ঈমান ও কর্মের মধ্যে সংযোগ স্থাপনে ব্যর্থ। এর মূল কারণ দ্বীন ধর্ম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানের অভাব। ঈমানের সাথে কর্মের যে সম্পর্ক, তা বুঝতে দূরে যেতে হবে না। কোরআনের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরার নাম আল আসর। সময়কে সাক্ষী করে বলা হচ্ছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ছাড়া যারা 4টি কাজ করে। 1. ঈমান আনবে। 2. ঈমানের আলোকে সৎকর্ম করবে। 3. একজন অপরজনকে হক উপদেশ দেবে। 4. পরস্পরকে ধৈর্য ধারণের উৎসাহ দেবে। পরহেজগার বলে পরিচিত জনেরা ঈমান ও কর্মের সংযোগ ও সমন্বয় স্থাপনে অনাগ্রহী ও ক্ষেত্র বিশেষে ব্যর্থ। এই অনাগ্রহ ও ব্যর্থতার ক্ষতিপূরণ অন্য কোনো আমল দিয়ে হয় না, অর্থাৎ যা বিশ্বাস করি তার প্রতিফলন ঘটতে হবে কর্মে। বিশ্বাস ও কর্ম দুটি সম্পর্কহীন বিষয় নয়, বরং দুটি মিলে এক। সূরা ফাতিহায় পরহেজগারগণ দিন 17 বার
এ বিষয়ে আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ, আমাদেরকে মাগদুবের অন্তর্ভুক্ত করবেন না। মাগদুব হলো যারা কাজ করে বিশ্বাসের বিপরীত। আমি বিশ্বাস করি প্রতারণা হারাম, অধিকার হরণ হারাম, ওজনে কম দেওয়া হারাম, আল্লাহর নিকট ইয়াতিম, মিসকিন, পিতামাতা, বিধবা ইত্যাদি মানুষের অধিকার খুবই স্পর্শকাতর। এই বিশ্বাসের প্রতিফলন হতে হবে আমার কর্মে। আমি প্রতারণা করব না, অধিকার হরণ করব না, ওজনে কম দেব না, পিতামাতা এবং ইয়াতিম মিসকিন বিধবাদের ব্যাপারে অধিক সতর্ক থাকব। যদিও সৎকর্ম কেবল ওইসবে সীমাবদ্ধ নয়। পথের কাঁটা বা অবস্টাকল দূর করা, ক্ষুধার্তকে একটি খেজুর দেওয়া, ঋণীকে সময় দান বা ঋণ মাফ করে দেওয়া, কারো বোঝা বহন করা, একটি ভালো পরামর্শ দান, কারো কষ্ট দূর করে দেওয়া ইত্যাদি সবই সৎ কাজ। তাহলে ব্যর্থতা কোথায়? অনাগ্রহ ও ব্যর্থতা হলো কর্মে। যে সৎকর্মে লাভ লোভ কমবে, যে সৎকর্মে অন্যায় ঝোঁক ক্ষতিগ্রস্ত হবে কিংবা মুনাফা নিম্নগামী হবে, তাতে আগ্রহ নেই। আর এসবের ক্ষতিপূরণ দিতে চেষ্টা করা হয় ঘন ঘন পশ্চিম দিকে দৌড়ানোর মাধ্যমে, জামাতে 5 ওয়াক্ত সলাত আদায়ের মাধ্যমে, শাওয়াল ও সোম বৃহস্পতিবার রোজা পালনের মাধ্যমে, সাথে আছে নাম করা আলিমের প্রত্যক্ষ বা মৌন সমর্থন। অথচ এ সকল আমল ওই সব অসৎকর্মের ক্ষতিপূরণ হয় না। তা বোঝার জন্য কমন সেন্স ব্যবহারই যথেষ্ট। যেমন ভাত দিয়ে মাছ বা গোস্তের অভাব পূরণ হয় না। সৎকর্ম করতে হলে সূরা আসরের 2টি শর্ত: 1. পরস্পরকে সত্যের দিকে আহ্বান, 2. পরস্পরকে সবরের উপদেশ দান পূরণ করতে হবে। যেমন একটি পিলার বানাতে হলে রড, সিমেন্ট ছাড়াও প্রয়োজন বালি, ইট, পাথর। এর একটি যদি অনুপস্থিত থাকে তাহলে কার্যকর পিলার বানানো অসম্ভব। বিশ্বাসের প্রত্যেকটি মৌলিক বিষয়ের প্রতিফলন ঘটতে হবে কর্মে, অর্থাৎ কর্ম হতে হবে বিশ্বাস অনুযায়ী, নচেত এ বিশ্বাস মূল্যহীন। আল কোরআনের সর্বত্র ছড়িয়ে আছে এ সতর্কবাণী। অন্তত 25টির বেশি আয়াতে এর সুস্পষ্ট উল্লেখ আছে। যেখানে ঈমানের পুরস্কার ঘোষিত হয়েছে সেখানেই সৎকর্মের শর্ত দেওয়া হয়েছে। এইসবকে যারা গুরুত্ব দেয় না তারা কৃত্রিম পরহেজগারিতে আসক্ত। এই সৎকর্মের ব্যাপক ক্ষেত্র ও অর্থ হল বিশ্বাসীগণ তাদের পরিবার, প্রতিবেশী, কর্মক্ষেত্র, সমাজ ও রাষ্ট্রের সাথে মিলেমিশে থাকবেন। সকল তৎপরতা ও মোয়ামেলায় পরিচালিকা শক্তি থাকবে সৎকর্ম। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। সূরা কাহফ আয়াত 30। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে প্রতিস্থাপন করবেন পুণ্য দ্বারা। সূরা ফুরকান আয়াত 70। প্রকৃতপক্ষে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে সৎকর্মে প্রতিযোগিতা ও সহযোগিতায় ব্যস্ত থাকতে। সে প্রতিযোগিতামূলক কর্মে রেফারেন্স পয়েন্ট হবে আল্লাহর কালাম এবং এর মডেল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি বা সুন্নাহ। তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে। সূরা হুদ আয়াত 7। আমি পৃথিবীর সবকিছু পৃথিবীর শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সূরা আল কাহফ আয়াত 7। আমাদের জীবন পরিচালনার জন্য যাবতীয় উপায় উপাদান সরবরাহ করা হয়েছে আমলে সলিহায় ব্যবহার করার জন্য। আনন্দ উৎসব, বিয়ে শাদী, উল্লাস উপভোগ, চেষ্টা প্রচেষ্টা সব কিছুতে সে চেতনা জীবন্ত রেখে যে জীবন পরিচালিত হবে তা হবে মালিকের সন্তুষ্টির স্পর্শে উজ্জীবিত। যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে কর্মে শ্রেষ্ঠ। সূরা মুলক আয়াত 2। বিচ্ছিন্নভাবে নয়, বরং মানুষকে অপর মানুষের সাথে থেকেই সেটি করতে হবে। বনে জঙ্গলে, গুহায়, নির্জনে বিচ্ছিন্ন হয়ে যে কাজ করা হয়, এখানে সেই সৎকাজের কথা বলা হচ্ছে না। মানুষের তৎপরতার প্রাণ হবে পরস্পরের সহযোগিতা, আর সহযোগিতা হবে যে কোনো মানুষের সাথে কেবল সৎকর্মে। এ প্রকাশ্য উদাত্ত আহ্বান ও নির্দেশ আল্লাহর পক্ষ হতে আল কোরআনে। তাকওয়া ও সৎকর্মে পরস্পর সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে নয়। সূরা মাইদা আয়াত 2। সর্বপ্রথম নিজ পরিবারের কল্যাণ চিন্তা করে সৎকর্মের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে। নিজ পরিবারে শান্তি স্থাপন সবচাইতে বড় চ্যালেঞ্জের একটি। প্রাধান্য পাবে পারিবারিক কর্মকাণ্ড। স্বামী, স্ত্রী, সন্তান, নিজ পিতামাতা এবং পরিবারের অন্যান্য নিকটজনকে
আমলে সলিহায় অংশগ্রহণ করাতে হবে, জ্ঞান দান করতে হবে, পরিবারকে প্রাধান্য দিয়ে তা সকলের মধ্যে ছড়াতে হবে। নাবির অবর্তমানে আল্লাহর পাঠানো গাইডলাইন কোরআনকে সামনে রেখে ইমানদারগণ যাবতীয় তৎপরতা চালাবেন। নাবিকে সর্বোত্তম মডেল মেনে নিয়ে সমাজ সংস্কারের কাজ করবেন। জনতাকে সত্য চেনাবার কাজ করে নাবির সুন্নাহ পালন করবেন। আল্লাহর দাসগণ এভাবে সদা চঞ্চল ও সৎকর্মে ব্যস্ত থাকলে মহান মালিক সম্মানজনক রিজক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বাসীদেরকে দিনের মৌলিক বিষয়ের প্রতি গাফলতি পরিহার করার সময় কি এখনও আসেনি? তারা দিনের মৌলিক বিষয়ে আকর্ষণীয় অনুভব করে না। তারা শর্টকাট পথে সফল হতে চায়, কিছুটা নিষিদ্ধ মাল ব্যবসায়ীদের মতো। প্রকৃতপক্ষে দুনিয়াতে শর্টকাট কিছু অর্জনের কোনো ব্যবস্থা আমাদের স্রষ্টা রাখেননি। আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দিনের অপরিহার্য করণীয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে সেসবকে অন্যান্য আমলের ওপর স্থান দিয়ে ধর্ম পালন করতে হবে। তা না হলে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে, আর তা আমাদের ইহকাল ও পরকাল উভয়ই ধ্বংস করার শক্তি রাখে। 6. বিপর্যয় বা ফাসাদ সৃষ্টিকারী প্রতিটি কাজের দিকে দাসগণ অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। তা কি সকল দাস আত্মস্থ করতে সক্ষম হবে? মোটেও না। আমাদের মনে রাখা উচিত যে দুনিয়ার অধিকাংশ মানুষ হবে ইতর প্রকৃতির, কৃপণ, ঝগড়াটে, তর্কবাজ, অকৃতজ্ঞ, চোর প্রকৃতির, দুর্নীতিবাজ, লোভী, অধিকার হরণকারী। ফলে অধিকাংশ মানুষ জরুরি বিষয়ের দিকে মনোযোগী হবে না। সর্বোপরি জিন শয়তান ও মানুষ শয়তানের কুমন্ত্রণা তো সর্বক্ষণ লেগেই আছে। আরেকটি শক্তিশালী প্রভাবক উল্লেখ করা জরুরি। আলিমগণ জনতাকে জরুরি বিষয়ে জ্ঞানদান ও সতর্ক করতে ভুলে গেছেন। তারা জনতাকে নফল বা অতিরিক্ত তথা বোনাস সওয়াব অর্জনের পথ আগে শেখাচ্ছেন। আসল গোল্লায় যাক, তাতে কিছু আসে যায় না, আগে নফল উদ্ধার। বুঝে না বুঝে দাসগণ রিস্ক বৃদ্ধির জন্য যে কোনো উপায় অবলম্বন করতে উদ্গ্রীব হয়ে ওঠে। সে রিস্ক বৃদ্ধি সম্পর্কিত অতি জরুরি উপদেশ দিচ্ছেন দাসদের মালিক রব। যদি আল্লাহ তার দাসদের প্রচুর রিস্ক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার দাসদের খবর রাখেন ও সব কিছু দেখেন। সূরা শুরা আয়াত 27। সেলফ টেস্ট। রিস্ক উপার্জনকারীগণ নিজেই পরীক্ষা করতে পারেন। প্রাত্যহিক আত্মসমালোচনা করতে পারেন। ডায়াবেটিক রোগী যে পদ্ধতিতে নিজ রক্তের সুগার লেভেল চেক করে, ঠিক সেরকমের সিম্পল পরীক্ষা। রিস্ক বৃদ্ধি করতে গিয়ে অপরের অধিকার হরণ করা হচ্ছে? রিস্ক বৃদ্ধি করতে গিয়ে কি স্বামী স্ত্রী সন্তান পিতামাতার ক্ষতি হচ্ছে? কর্মচারীর পাওনা বা সাপ্লায়ারের পাওনা দিতে কি গড়িমসি করা হচ্ছে? পণ্যের কাঙ্ক্ষিত মান আপোস করা লাগছে? ফার্দ ইবাদাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে? রিস্ক বৃদ্ধির চেষ্টায় কি বিজনেস পার্টনারের সাথে প্রতারণা করছি? প্রতিবেশীকে চিট করছি? ইয়াতিম মিসকিন মুসাফির কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? রিস্ক বৃদ্ধিতে কি পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে? রিস্ক বৃদ্ধির প্রচেষ্টায় কি বৃহত্তর জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে? রিস্ক বৃদ্ধির চেষ্টায় কি ক্রেতা বা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এত সব এড়িয়ে যদি কোনো ব্যক্তির রিস্ক বৃদ্ধি হয়ে যায়, তাহলে আশা করা যায় ব্যক্তির রিস্ক তার নিজের কাজে আসবে, সমষ্টির কাজে আসবে। অন্তত সে ব্যক্তি বড় গুনাহ বা জুলুম হতে নিজেকে রক্ষা করতে পারবে। তার চতুর্দিকে শান্তির ছিটে ফোঁটা আর আলোর সামান্যতম ঝলকানি মানুষকে তার মূল পরিচয়ে ফিরে যেতে সাহায্য করবে। আর কেউ যদি স্রোতে গা ভাসিয়ে অধিকাংশের খাতায় নাম লিখায়, তাহলে সে হবে কারুন জুনিয়র, ফেরাউন জুনিয়র, কিংবা হামান জুনিয়র, জালুদ জুনিয়র, অথবা আবুল আহাব জুনিয়র, এমনকি শয়তান সম মানে পৌঁছে যাবে। আর যারা উপরোক্ত লিস্টে উল্লেখিত বড় পাপকর্মের মাত্র একটিও করেন, কিন্তু ঠোকর দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছেন, কিংবা নফল ইবাদত করতে করতে নিজের জন্য বেশ একটি সুনাম অর্জন করে ফেলেছেন, তারা হয়তো বানি ইসরাইলি জাঁকজমকপূর্ণ আলিম রাবাইদের মতো উচ্চ মানে পৌঁছে যাবেন। বানি ইসরাইলি আলিম রাবাইদের যশ সুনাম কোরআনে বহুবার উচ্চারিত হয়েছে। লায়াকতুমুন আল হক, অর্থাৎ সত্য গোপনকারী, নাবিদের কষ্টদানকারী, নাবিদের জীবনহরণকারী হিসেবে উল্লেখযোগ্য কোনো কাজ না করে সুবিধা ভোগকারী, সরল সাধারণ ধর্মানুরাগী মানুষের ওপর ধর্মের ছড়ি ঘোরানোতে সিদ্ধহস্ত, বড় বিষয়ে হজম করে ছোটোখাটো বিষয়ে নজরদারি,
নিজেদেরকে আল্লাহর আহ্লাদে বান্দা মনে করে নকল সুখ ও কৃত্রিম সুনাম অর্জন ইত্যাদি। প্রত্যেক দাসকে সর্বদা নিজেকে কারুন, হামান, ফেরাউন, আবুল আহাব, জালুত চরিত্রের সাথে তুলনা করতে হবেই হবে। আল কোরআনে তাদের উল্লেখ করা হয়েছে কি কেবল তাদের অভিশাপ দেওয়ার জন্য, কেবল ঘৃণা ভরে তাদের স্মরণ করার জন্য, কিংবা আয়াতগুলো পড়ে সওয়াব অর্জনের জন্য? নিশ্চয়ই কেবল তা করার জন্য তাদেরকে কোরআনে স্থান দেওয়া হয়নি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসত। নিশ্চয়ই আমি রাসূলগণকে স্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি ও সাথে নাজিল করেছি কিতাব ও ভারসাম্য, যাতে মানুষ ইনসাফ কায়েম করে। সূরা হাদিদ আয়াত 25। আমাদের প্রত্যেকের মধ্যে কারুন, ফিরাউন, হামান, আবুল আহাব আর জালুত মিশে আছে। তাদের বিপরীতে আমাদের দেওয়া হয়েছে ইব্রাহিম, মুসা, তালুত, ইউসুফ, ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর শ্রেষ্ঠ মানুষদের উত্তম চরিত্র। এজন্য দেওয়া হয়েছে যে আমরা সর্বদা নাবিদের চরিত্র ও কর্ম সম্মুখে রাখব, আরও রাখব কারুন, ফেরাউন, হামান, আবুল আহাবের কর্ম। অভিশপ্তদের কর্ম ও চরিত্র বৈশিষ্ট্য হতে সতর্ক থাকব, আর উত্তম অনুকরণীয়দের আদর্শ ও কর্ম অনুসরণ করার সর্বোচ্চ সদা সর্বদা চেষ্টায় থাকব। পরিবার, প্রতিবেশী ও সমাজকে এ উভয় গ্রুপ সম্পর্কে শিক্ষা দেব, করণীয় সমূহ সুস্পষ্ট করে তুলে ধরব। আল্লাহ তৌফিক দিন, আমিন।